গ্যাস সংকটের কারণে রাতের বেলাও সিএনজি স্টেশনগুলোতে রয়েছে গাড়ির সারি। রাজধানীর মগবাজারের একটি সিএনজি স্টেশনে রয়েছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। তার কাছ থেকে জানবো সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনি আমাদেরকে জানাবেন সিএনজি স্টেশনগুলোর রাতের পরিস্থিতি কেমন দেখছেন? কারণ আমি যদি একটু বলি যে এই মুহূর্তে আসলে আমি দাঁড়িয়ে আছি ঠিক হলি ফ্যামিলি যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সামনে। আপনাকে যদি একটু দেখাই যে আমার পেছনে কিন্তু যে গাড়ির সিরিয়ালটি, এটা কিন্তু প্রায় একেবারে বাংলা মোটর পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এই সিরিয়ালটি। এটা কিন্তু পেছনের সিরিয়াল। যদি একটু আপনাকে ক্যামেরাটা ঘোরায় দেখাই যে আপনার সামনে সিএনজি স্টেশনটি যেটি এই থেকে আসলে তারা গ্যাস নেবেন সেটি কিন্তু এখনও প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে, ঠিক মগবাজার মোড়ে। এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির সিরিয়াল কিন্তু আসলে অনেক রয়েছে। এবং যদি একটু বলি সেই সাথে পাশাপাশি সিএনজির যে সিরিয়ালটি সেটিও কিন্তু বেশ দীর্ঘ। এবং যদি একটু বলি যে এই মুহূর্তে এখানে যারা চালক রয়েছেন তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে ঠিক কেউ কেউ ঠিক রাত 8:30 নাগাদ এখানে এসে অপেক্ষা করছেন, তবে এখনও পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দূর 1 কিলোমিটার অবধি পর্যন্ত তারা এসে এখানে পৌঁছেছেন। তবে এখনও পর্যন্ত তার গ্যাস নিতে গেলে আরও প্রায় 1 ঘন্টা সময় এখানে লাগবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে যদি বলি কেউ কেউ আবার আপনার লুঙ্গি এবং সাথে রাতে ঘুমানোর জন্য যেসব সামগ্রী দরকার এবং ব্রাশ, এগুলো আসলে তারা নিয়ে আসছেন। আমাদেরকে তারা দেখিয়েছেন যে যেহেতু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, অনেক রাত অবধি তাদের অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে তারা বিশ্রাম নেওয়ার জন্য ঠিক যতটুকু দরকার সেটি তারা আসলে নিয়ে গাড়িতে সবসময় তারা বহন করেন, এমনটি আমাদেরকে তারা দেখিয়েছেন। এবং যদি একটু বলি সবারই আসলে আপনার একটা ক্ষোভ যে এই সংকট আসলে কবে সমাধান হবে এবং তারা যতক্ষণ আপনার গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন তার থেকে আসলে ঠিক কম সময় তারা গাড়ি আসলে চালাতে পারেন, এমনটি তারা অভিযোগ করেছেন। এবং বিশেষ করে উবার চালক যারা রয়েছে তারা বেশ ভোগান্তিতে আসলে পড়েছেন এই গ্যাস সংকটের কারণে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।